ইরানের ওপর সর্বোচ্চ চাপের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য কেবল বিশৃঙ্খলা ও বিপুল ব্যয় বয়ে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন উপলব্ধি মার্কিন আইন প্রণেতাদের অনেকের। এবার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার অথবা পরবর্তী যে কোনো পদক্ষেপের জন্য ট্রাম্পকে মার্কিন কংগ্রেসের অনুমোদন নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 23 জুন চেম্বারে 50-48 ভোটে প্রস্তাবটি পাশ হয়। চলতি মাসের শুরুতে হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও তা পাশ হয়েছিল। সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হলেও 4 জন রক্ষণশীল সদস্য দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে প্রস্তাবটির পক্ষে ভোট দেন। অন্যদিকে একমাত্র ডেমোক্র্যাট সদস্য হিসেবে পেনসিলভানিয়ার জন ফেটারম্যান রিপাবলিকানদের পক্ষ নিয়ে প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। এই প্রথম কোনো যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাব কংগ্রেসে উভয় কক্ষে সফলভাবে পাশ হলো। তবে পাশ হওয়া প্রস্তাবটি মূলত প্রতীকী এবং এটি শেষ পর্যন্ত আইনে পরিণত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। শীর্ষ ডেমোক্র্যাট চাক শুমার বলেন, ট্রাম্পের ইরান অভিযানের লাগাম টানতেই সিনেট 10মবারের মতো এই উদ্যোগ নিয়েছে। তিনি ট্রাম্পের এই যুদ্ধকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম নিকৃষ্টতম পররাষ্ট্রনীতি হিসেবে আখ্যা দিয়েছেন। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ট্রাম্প ইরানে হামলা চালালে ওই আঞ্চলিক যুদ্ধ শুরু হয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ইরানের বিরুদ্ধে এটি ট্রাম্পের দ্বিতীয় সামরিক পদক্ষেপ। এর আগে 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধে মার্কিন বোমারু বিমান ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। ট্রাম্পের দাবি, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে ওই যুদ্ধ জরুরি ছিল। বর্তমানে সুইজারল্যান্ডের 17 জনের সমঝোতা স্মারকের ভিত্তিতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। তবে লেবাননে ইসরায়েলি হামলার কারণে এই চুক্তি এখন হুমকির মুখে। প্রস্তাবের বিরোধিতাকারীরা যেমন আইডাহোর সিনেটর জেমস রিশ দাবি করেছেন যে এটি সুইজারল্যান্ড আলোচনায় ট্রাম্পের অবস্থানকে দুর্বল করবে এবং ইরান আলোচনা থেকে পিছিয়ে যেতে পারে। বর্তমানে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে বেশ অজনপ্রিয়। রয়টার্স ইপসোসের জরিপ অনুযায়ী মাত্র 24% নাগরিক এই যুদ্ধকে যৌক্তিক মনে করেন। হরমুজ প্রণালীতে ইরানি অবরোধ ও মার্কিন প্রতিক্রিয়ার ফলে তেল, প্রাকৃতিক গ্যাস এবং সারের দাম আকাশচুম্বী হয়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে অনেক রিপাবলিকান ভোটারদের চাপের মুখে এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। মার্কিন সংবিধানে কেবল কংগ্রেসকে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দেওয়া হলেও ট্রাম্প দাবি করছেন তার নির্বাহী ক্ষমতার কোনো সীমা নেই। ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন জোর দিয়ে বলেন, যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির হাতে থাকা উচিত নয়। ডেমোক্র্যাটরা ট্রাম্পের এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।